হাওড়ার ঘুষুরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার ভোররাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় জে.এন. মুখার্জি রোডে অবস্থিত একটি জুট মিল চত্বরে আচমকাই আগুন লাগে। দমকল সূত্রে খবর, ভোর প্রায় ৩টে নাগাদ মিলের ২৫ নম্বর গুদামে আগুনের সূত্রপাত হয়। ওই গুদামটি মূলত রাখি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। তবে গুদামের শাটার বন্ধ থাকায় প্রথমে আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের। পরে শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। रात को 3 बजे शॉर्ट सर्किट हुआ। उसके बाद अचानक से 10 मिनट के अंदर पूरा पकड़ गया। We don't know the reason. बच्चे रहते थे हमारे यहाँ पे। ये रात को आपको पास खबर कब आया? 3 बजे लगते ही खबर आ गया। हाथों हाथ हम पहुँच गया। दमकल भी आ गया, 3:30 बजे तक आया। तब तक ठीक ठाक चल रहा हाँ? है? काम ठीक ठाक चल रहा है? काम ठीक चल काम कर रहा है? वो लोग अपना लेवल पे ठीक ही कर रहा है। कितने इंजन आया है? कितना इंजन आया? जस्ट 6-7 तो आ गया, अभी और भी आ रहा है। कंट्रोल में, लेकिन जो होना था नुकसान तो हो चुका है। कितना माल था आपका अंदर में? गोडाउन में पूरा? कोई आइडिया नहीं है। स्टॉक तो पेपर में है, कंप्यूटर में होगा। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। আগুনের তীব্রতা বেশি থাকায় জলের জোগান নিশ্চিত করতে পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী থেকে মোটর পাম্পের সাহায্যে জল তোলা হয়। সেই জল দিয়েই দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটা ঘটেছিল, আমরা আমাদের যে হাওড়া ডিভিশনাল অফিসের যে কন্ট্রোল রুম আছে সেখানে আমরা যে লিলুয়া ফায়ার স্টেশনের থ্রু দিয়ে খবরটা প্রথম পাই। লিলুয়া ফায়ার স্টেশনই অ্যাকচুয়ালি ফার্স্ট কলটা পেয়েছিল 3:15 নাগাদ। তো এখানে একটা আগুন লেগেছে হনুমান জুট মিলে, এই খবরটাই পেয়েছিল। তো পরে লিলুয়া থেকে একটা গাড়ি ফার্স্ট টার্ন আউট নিয়েছিল, এখানে এসেছিল। এসে ও পরে আরও 5টা গাড়ি চেয়ে নিয়েছিল। আমরা হাওড়া জেলার থেকে আরও বড় বড় গাড়ি আমরা পাঠিয়েছি। সঙ্গে আমরা ছোট পাম্পও এখানে ডিপ্লয় করেছি যাতে গঙ্গার জলটা আমরা কাজে লাগাতে পারি। আর এখানে হনুমান জুট মিল আপনারা শুনেছেন নামটা, এর 25 নম্বর গোডাউন এটা। এখানে ভেতরে হিউজ কোয়ান্টিটিতে প্যাকিং বক্স ছিল, রাখি ছিল, যার ভেতরে ম্যানুফ্যাকচার্ড, মানে শুধু এখানে তৈরি হতো না কিন্তু রাখা ছিল আর কি, গোডাউন জিনিস গোডাউনের মধ্যে ছিল। সেগুলোতে আগুন ধরে যায় এবং এখানে আমাদের চোখে এখনো পর্যন্ত ফায়ার ফাইটিং সিস্টেম কিছু চোখে পড়েনি। দেখছি আমরা যে কি আছে, কোনো না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই। আহত বন্ধ থাকতো গোডাউন তো? অবভিয়াসলি বন্ধ ছিল, আর একদম ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটাতেও লোকজনের বসতিও নেই বা এগুলো নেই, যার জন্য আগুনটা অত ইয়ে করেনি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।